নমস্কার। এই ভিডিওতে আমরা কন্যা রাশিফল দেখব। মাসিক ফল, রাশিক ফল জুন মাস, এই মাসে কি দাঁড়াচ্ছে। চন্দ্র রাশি, মুন সাইন যদি আপনার কন্যা হয়, ভার্গ হয়, তাহলে এটা আপনাদের জুন মাসের রাশিফল। আমরা সব লগ্নগুলো কভার করব। আপনাদের রাশি কন্যা হতে পারে, কিন্তু লগ্ন ডিফারেন্ট হতে পারে, তো সব লগ্নগুলো এই ভিডিওতে কভার করব। এখন কন্যা রাশি সাপেক্ষে যে প্ল্যানেটগুলো গোচর চলছে তার মধ্যে শুভ অবশ্যই বৃহস্পতি। বৃহস্পতি উচ্চস্থ গৃহে ট্রানজিট করছে আপনাদের একাদশভাবে, কিন্তু বৃহস্পতি সব থেকে পাওয়ারফুল হবে 20 জুনের পর থেকে, কেননা তার আগে একটু বেদ থাকছে। বাকি যে প্ল্যানেটগুলো ট্রানজিট ভালো, তার মধ্যে শুক্র আপনাদের ন্যাচারাল এবং ফাংশনাল বেনিফিক প্ল্যানেট। এই প্ল্যানেটটা খুব শক্তিশালী, পাওয়ারফুল থাকছে, খুব ভালো ফল পাওয়া যেতে পারে। এবং তারপরে রাখবো রবিকে। রবি 15 তারিখের পরে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো ফল দিতে পারে। বাকি প্ল্যানেট যেমন কেতু খুব একটা ভালো ফল দেবে না। রাহুর প্লেসমেন্টটাও ঠিক ছিল ষষ্ঠভাবে, কিন্তু বেদ থাকার জন্য রাহুও অতটা ভালো ফল দিতে পারবে না। মার্কারি মোটামুটি মডারেট টাইপের রেজাল্ট দেবে। বুধের কথা বলছি, বুধ একটু মডারেট টাইপের রেজাল্ট দেবে। তো কন্যা রাশির ক্ষেত্রে এই মাসে সব থেকে শক্তিশালী ন্যাচারাল এবং ফাংশনাল বেনিফিক প্ল্যানেট যেটা গ্রহ, সেটা হচ্ছে শুক্র। 8ই জুনের পরে যে একাদশভাবে শুক্রের ট্রানজিশন বা গোচর চলবে, এটা আপনাদের জন্য ধনযোগ তৈরি করছে। তো ধনযোগ তৈরি করছে মানে গেন ইন অল অ্যাসপেক্ট বোঝাচ্ছে। সব কিছু ক্ষেত্রে আপনাদের একটা গেন, সাকসেসের একটা রাস্তা কিন্তু তৈরি করে রাখছে। সোশ্যাল নেটওয়ার্ক বলুন, সোশ্যাল স্টেটাস বলুন, এই সব পরিধিতে লাভ। অর্থের দিক থেকে খুব বড় লাভ হতে পারে। বড় ভাই বা বোন যদি থাকে, তাদের লাইফেও কিন্তু ভালো ভালো শুভ ঘটনা ঘটতে পারে। তবে আপনাদের এই মাসে সতর্ক থাকতে হবে, ঝগড়ার পরিস্থিতি যদি কোথাও থাকে সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে। 20 তারিখের পর জুপিটার খুব পাওয়ারফুল হচ্ছে, মানে এমনি পাওয়ারফুল থাকছে, ভালো ফল দেবে, কিন্তু 20 তারিখের পরে সব থেকে সর্বোত্তম ফল দিতে পারে বৃহস্পতি। কেননা 20 তারিখের আগে একটু বেদ থাকছে, অষ্টমভাবে মার্স থাকার জন্য একটু বেদ থাকছে। তো ধরে নিন 20 তারিখের পর থেকে বা তার আগেও ভালো ফল দেবে। রোগ থেকে মুক্তি, আরোগ্য লাভ, কোনো রোগে ভুগছিলেন এটা দেখাচ্ছে। রিকভারি অফ হেলথ, এটা খুব অ্যাক্টিভ দেখাচ্ছে। পুনরায় কোনো হৃত গৌরব ফিরে পাওয়া, মানে আপনার স্ট্যাটাস বা আপনার গৌরব ছিল, আপনার ভালো ছিলেন, ভালো থাকার মধ্যেই হঠাৎ করে আপনার যে স্ট্যাটাসটার একটু বিঘ্নিত হয়েছিল, স্ট্যাটাসটা একটু ডাউন হয়েছিল ধরে থাকুন, সেই পুরনো গৌরব, পুরনো স্ট্যাটাস আপনি আবার ফিরে পাবেন। যে অবনমন হয়েছিল সেখান থেকে আবার পুনরুদ্ধার হতে পারে আপনার স্ট্যাটাসের। 20 তারিখের পর এটা সর্বোত্তম যোগ পাওয়া যাচ্ছে এরকম। সূর্য হেল্প করবে আপনাকে হাই স্ট্যাটাসে নিয়ে যেতে, হাই স্ট্যাটাসে পৌঁছতে। এবার নেগেটিভ পার্ট যেগুলো থাকছে সেগুলো যদি আমরা দেখি, সব কিছুই তো ভালো থাকতে পারে না। নেগেটিভ পার্টটার মধ্যে রাহু 6th হাউসে কিছুটা ভালো ফল দেবে অবশ্যই। শত্রু, বিরোধিতা, সংঘর্ষ এগুলো কিছুটা কম করতে হেল্প করবে। রাহু যে পজিশনে আছে 6th হাউসে, সেখানে একটা বেদ বা অবস্ট্রাকশন ফিল করছে, কেননা 9th হাউসটা ক্লিয়ার নেই। 9th হাউসে প্ল্যানেট থাকার জন্য বেদ থাকছে, তার জন্য রাহু যে একদম ভালো ফল দেওয়ার যে ক্যাপেবিলিটি সেটা একটু কমে যাচ্ছে। তাহলেও কিন্তু আপনারা শত্রু, বিরোধিতা, সংঘর্ষ এগুলোর লেভেলটা কিন্তু এই মাসে অনেকটা কম হতে পারে। শনি সপ্তমে আছে, এটা কিন্তু ভালো রেজাল্ট এক্সপেক্ট করা যায় না। সপ্তমে থাকার জন্য পার্টনারশিপ, বিজনেসের ক্ষেত্রে বা আপনার দাম্পত্য জীবনের যে রিলেশনশিপ, সেই জায়গাগুলোই, বিবাহিত জীবন চর্চা, এইসব জায়গাগুলোতেই কিন্তু একটু অবস্ট্রাকশন তৈরি করবে, একটু সম্পর্ক শীতল করবে। ডিলে প্রোগ্রেস ইন বিজনেস, ডিলে প্রোগ্রেস ইন কেরিয়ার ডেভেলপমেন্ট, কোনো সম্মান প্রাপ্তি, রেকগনিশন প্রাপ্তি, এগুলোতে কিন্তু কিছুটা বাধা হয়ে আছে। কেতু দ্বাদশে থাকা খরচা কিন্তু বাড়াচ্ছে। মঙ্গল 20 তারিখের আগে 8th হাউসে থাকছে, তো এটা আপনাদের জাজমেন্ট, ডিসিশন মেকিং এগুলোতে কিন্তু একটু বাধা হয়ে দাঁড়াতে পারে। তো এটা থাকছে কন্যা রাশির একটা থিম।
বিশেষ করে যাদের রাশিটাও কন্যা, লগ্নটাও কন্যা, তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ফিট হতে পারে। এবার কন্যা রাশি যারা আপনারা দেখছেন ভিডিওটা, তাদের 3টে নক্ষত্রে মূলত জন্ম হয়: উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র থেকে 16তম নক্ষত্র রেবতীতে শনি ট্রানজিট করছে। একটু শরীর স্বাস্থ্যর একটু ঘাটতি কিন্তু বোঝাচ্ছে, অর্থে একটু ক্ষতি হতে পারে, বন্ধুহানি বা সম্পর্ক হানি কিন্তু এই ট্রানজিটটা আপনাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফাল্গুনী হয় একটু কিন্তু বোঝাচ্ছে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু মানসিক অশান্তি বা চাপ কিন্তু একটু পুরো মাসটাই থাকতে পারে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের মোটামুটি ঠিক আছে। এবার কন্যা রাশি আপনার, কিন্তু ধরুন আপনার লগ্নটা তুলা লগ্ন, সেক্ষেত্রে আরও একটু অ্যাডিশনাল, এগুলো তো থাকছেই, অ্যাডিশনাল যে পার্টটা আমি এর মধ্যে ইনক্লুড করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটু সন্তানের প্রোগ্রেস নিয়ে আপনার একটু ডিসস্যাটিসফ্যাকশন বা একটু তার প্রোগ্রেস ঠিকঠাক না হওয়ার জন্য আপনার মধ্যে একটু চাপ বাড়তে পারে, শত্রুতা একটু বাড়বে, হেলথ একটু খারাপ হতে পারে, সম্পর্কের ঝামেলা এবং সম্পর্কগুলোর ক্ষেত্রে একটু রাগ, ক্রোধ এগুলোর এক্সচেঞ্জ বেশি থাকবে। প্রফেশন কেরিয়ারে মোটামুটি ঠিকঠাক গ্রোথ হবে, আই ইনকামের দিক থেকে ভালো, এবং বিশেষ করে আনট্রেডিশনাল আই ইনকাম একটু বৃদ্ধি পেতে পারে। এবার কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি বৃশ্চিক লগ্ন হয় সেক্ষেত্রে অ্যাডিশনালি যে এর সঙ্গে ইনক্লুড হওয়া দরকার যে পার্টগুলো, সেটা হতে বাড়ি থেকে আপনাকে একটু বিচ্ছিন্ন হয়ে থাকতে হতে পারে কর্মের প্রয়োজনে, রুজি রোজগারের প্রয়োজনে। এটা হতে পারে মায়ের থেকে দূরে, ভূমি থেকে দূরে, এরকম ফ্যাক্টরটা কিন্তু থাকছে। মূলত কেরিয়ার কাজের জন্য দূরে থাকতে হতে পারে। আপনাদের যে লাভ, ইমোশন, স্পেকুলেশন এইসব ক্ষেত্রগুলোতে এখানে একটু টানাপোড়েন থাকবে, ঠিকঠাক ভালো রেজাল্ট কিন্তু পাবেন না, একটু হতাশা কিন্তু বাড়তে পারে এই সংক্রান্ত ব্যাপারগুলোতে। মানে লাভ, রোম্যান্স, ইমোশন এক্সচেঞ্জ, স্পেকুলেটিভ যে কাজকর্ম, কোথাও পয়সা লাগিয়েছেন, কোনো বিজনেস করেন, স্পেকুলেটিভ বিজনেস যেগুলো, সেখানে একটু ডিগ্রোথ দেখাচ্ছে। কর্মস্থানে অস্থিরতা থাকবে, প্রচুর ট্রাভেল হতে পারে এই মাসে, এবং উচ্চশিক্ষায় আপনাদের ভালো অগ্রগতি দেখাচ্ছে। কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি ধনু লগ্ন হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল যে থিমটা এর সঙ্গে অ্যাড করে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনাদের নিজেদের যে সহজাত দক্ষতা, কখনো আপনি দেখবেন ভালো পারফরমেন্স করছেন, কখনো খারাপ, এরকম একটা সিচুয়েশন থাকবে। কিন্তু আপনাদের যোগাযোগ কমিউনিকেশন বেশ ভালো থাকবে, বাহনে খরচা হতে পারে অনেকটাই মাসে, বাড়ি সারাউন্ডিং প্রতিবেশী যারা আছে তাদের সহযোগিতা একটু কম পেতে পারেন। পার্টনারশিপ, ব্যবসায় কিন্তু আপনাদের লাভ হতে পারে, চাকুরিতে আপনাদের সম্মান বৃদ্ধি, স্ট্যাটাস বৃদ্ধি দেখাচ্ছে, রিসার্চ, ইনহেরিটেন্স গেন, আধ্যাত্মিক উন্নতিতে কিন্তু আপনাদের ভালো সাফল্যতা পেতে পারেন। কন্যা রাশি কিন্তু ধরুন আপনার লগ্নটা মকর লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা থাকছে সেটা হচ্ছে আপনাদের অনলাইন মানিটারি যে ট্রানজ্যাকশান করছেন সেগুলো খুব ভেবেচিন্তে করুন, সতর্কতার নিয়ে করুন, কেননা একটু মানিটারি লস হতে পারে যদি আপনি সতর্ক না থাকেন। ক্রিয়েটিভ কাজকর্মে কিছুটা কিন্তু ডিলে হতে পারে কাজকর্মের রেজাল্ট পেতে। তবে আপনাদের রোগের ক্ষেত্রে আরোগ্য লাভ এটা থাকছে, শত্রু বিরোধিতা কম থাকবে, ভালো পার্টনার পেতে পারেন, তার জন্য ভালো ব্যবসা হতে পারে, এমনি ইন্ডিভিজুয়াল ব্যবসাও ভালো হতে পারে, দাম্পত্য জীবনেও বেশ সুখ বৃদ্ধি করতে পারে। আপনাদের ক্ষেত্রে স্কিনের কোনো ইনফেকশন, প্রস্টেটের ইস্যুজনিত কোনো ইনফেকশন, ইউটিআই ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে, বা মহিলাদের ক্ষেত্রে ইউটেরাস ইনফেকশন, এগুলোর কিন্তু একটু সমস্যা কম বেশি কিন্তু দেখাচ্ছে। কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি কুম্ভ লগ্ন হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি বলবো, বাড়ি, বন্ধু, প্রতিবেশী এই জায়গাগুলো 15 তারিখ পর্যন্ত ভালো, এদের কোঅপারেশন, সহযোগিতা এগুলো ঠিকঠাক আছে। পরে কিন্তু আবার 15 তারিখের পরে একটু চাপ কিন্তু বাড়বে, টেনশন বাড়তে পারে, বা এইসব ব্যাপারগুলো মেনটেন করতে আপনাকে বা ম্যানেজ করতে আপনাকে একটু চাপ আসতে পারে। স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের একটু চাপ থাকছে, তবে 20 তারিখের পরে স্বাস্থ্য কিন্তু পুনরুদ্ধার হতে পারে, রোগ চলছে এরকম, রোগ থেকে আরোগ্য লাভ হতে পারে, শত্রু নাশ দেখাচ্ছে, ঋণ মুক্তি অনেকটা দেখাচ্ছে, বা ঋণের ভার অনেকটা কমতে পারে।
লাভ, রোম্যান্স, ইমোশন, স্পেকুলেটিভ কাজকর্ম এগুলো থেকে ভালো অনুভূতি, গেন, সাকসেস দেখাচ্ছে। সন্তানের প্রোগ্রেসও কিন্তু যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে। কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা ধরুন মীন লগ্ন, সেই ক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি বলবো সেটা হচ্ছে অসুস্থতা একটু থাকতে পারে। বন্ধুবান্ধব খুব ক্লোজ যারা বা ক্লোজ আত্মীয় স্বজন তাদের থেকে একটু ভয় পেতে পারেন, ভয় লাগতে পারে ক্ষতি করে দেবে কিনা এরকম অর্থ ক্ষতির একটু আশঙ্কা কিন্তু আপনাদের থাকছে। পারিবারিক সম্পর্কহানি এরকম কিছুটা দেখাচ্ছে। কোনো কিছুর ইভেন্ট যেগুলো যেগুলো আপনাকে কমফোর্ট দেয় বা কোনো জিনিস যেগুলো যেগুলো আপনাকে কমফোর্ট দেয়, আনন্দ দেয়, সেইগুলোর কিন্তু লাভ হতে পারে। এগুলো কিন্তু পেতে পারেন এই মাসে। ঘর সাজানোর জিনিস হতে পারে, ঘরের আসবাবপত্র হতে পারে, কিছু লাক্সারি আইটেম কিনতে পারেন বা তার যোগান থাকতে পারে, হতে পারে কোনোভাবে। এইভাবে কিন্তু আপনার সুখ কমফোর্টটা কিন্তু একটু বাড়তে পারে। সন্তানের ক্ষেত্রে প্রোগ্রেস ভালো, লাভ, রোম্যান্স এইগুলোর ক্ষেত্রেও ভালো অনুভূতি দিতে পারে। কোর্ট কেস চলছে এরকম ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা দেখাচ্ছে বিজয় লাভ, এটা কিন্তু দেখাচ্ছে। কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মিন হয় ধরুন, সেক্ষেত্রে আপনাদের যে অ্যাডিশনাল পার্টটা থাকছে, যেমন মূলত যেটা ভোগাতে পারে সেটা হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা, একটু জ্বর, তার জন্য কিছুটা কষ্ট পেতে পারেন। আপনার সহজাতদের দক্ষতা, তার জন্য আপনি ভালো সাকসেস পেতে পারেন। আপনার কনফিডেন্সও কিন্তু খুব হাই লেভেলে থাকবে এই মাসে। আপনার কারেজ লেভেল খুব হাই থাকবে, সাহস বাড়বে। বাহনের জন্য খরচা করবেন এই মাসে, পরিকল্পনা করবেন অ্যাটলিস্ট। সন্তানের ওভারঅল গ্রোথ নিয়েও কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি দেখেন, সেক্ষেত্রে একটু ডিসস্যাটিসফ্যাকশন আসতে পারে এবং ওভারঅলভাবে এই মাসটা কিন্তু একটু খরচের আধিক্য দেখাচ্ছে। ফ্রুটফুল কনস্ট্রাকটিভ খরচ হবে এরকম দেখাচ্ছে। কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি ধরুন বৃষ লগ্ন হলো, সেই ক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি এর সঙ্গে ইনক্লুড করতে চাই, 20 তারিখের পরে শরীরের স্বাস্থ্যের দিকে একটু চাপ আসতে পারে, ভোগাতে পারে। সম্পদ আপনাদের বৃদ্ধি পাবে, পারিবারিক সম্পদ এমনি আপনার ইন্ডিভিজুয়াল সম্পদ বৃদ্ধি পাবে। নিজের ট্যালেন্টের জন্য, নিজের সহজাত দক্ষতার দ্বারা আপনি কর্মে, ব্যবসায়, চাকুরিতে বেশ অগ্রসর হবেন। বাড়ি থেকে একটু চাপ বাড়তে পারে বা বাড়ি থেকে একটু অবস্ট্রাকশনের জন্য আপনার কাজকর্মে একটু অসুবিধা হতে পারে বা উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। কর্মস্থান বা ওয়ার্কপ্লেস কিন্তু আপনাদের বেশ চ্যালেঞ্জিং এবং সেখানে বেশ প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে। কন্যা রাশি কিন্তু ধরুন যাদের লগ্নটা মীন লগ্ন, তাদের ক্ষেত্রে যে অ্যাডিশনাল পয়েন্ট আমি ইনক্লুড করতে চাই, যে আপনাদের ক্ষেত্রে সব ধরনের কমফোর্ট, আনন্দ, ভোগ, লাক্সারি এগুলো অনেকটা কিন্তু এই মাসে অনেকটা বাড়াবে। সুখটা অনেকটা বাড়বে, শান্তির কথা আমি বলছি না, কিন্তু সুখটা অ্যাটলিস্ট বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রেও বেশ ভালো উন্নতি হবে, ভালো পয়সা কড়ি, টাকা পয়সার যোগান কিন্তু থাকবে। সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পারিবারিক সম্পত্তিও বৃদ্ধি পাবে, সম্পদ বাড়বে। তবে কর্মক্ষেত্রে বা প্রফেশন বা কেরিয়ারের ক্ষেত্রে একটু স্লো প্রোগ্রেস হবে, তার জন্য আপনার মনে একটু ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু আসতে পারে। কন্যা রাশি কিন্তু আপনার ধরুন লগ্নটা আপনার ধরুন কর্কট লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি এর সঙ্গে ইনক্লুড করতে যাই, যে আপনাদের অহেতুক মানে অযথা বাজে ঘোরাঘুরি অনেকটা করে ফেলবেন এই মাসে। দরকার না থাকলেও ঘুরবেন। ওয়েট কিন্তু একটু গেইন হতে পারে, ওয়েট বেড়ে যেতে পারে, ফ্যাট শরীরে একটু বাড়তে পারে, খরচও কিন্তু এই মাসে একটু বাড়তে পারে। তবে ভালো ব্যাপার যে আই ইনকামের ফ্লোটাও কিন্তু আপনাদের মোটামুটি ঠিক আছে, খারাপ নয়। পরিবারে একটু যারা সদস্য আছে তাদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, এই জায়গাটা একটু দেখে নেওয়ার ব্যাপার আছে। সতর্কতার সঙ্গে চলাফেরা প্রয়োজন, কেননা চোট আঘাত ছোটোখাটো পড়ে গিয়ে একটু প্রবলেম হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম এই মাসে দিতে হতে পারে, পরিশ্রম করতে হতে পারে। কন্যা রাশি কিন্তু যাদের সিংহ লগ্ন ধরুন, তাদের ক্ষেত্রে যে অ্যাডিশনাল পার্টটা এর মধ্যে ইনক্লুড করতে চাইছি, সেটা হচ্ছে আপনাদের মানসিকভাবে একটু অসুস্থতা। ফিজিক্যাল হেলথটা ঠিক আছে, কিন্তু মানসিক একটু চাপ, অসুস্থতা তার জন্য বাড়তে পারে। সম্পর্কগুলো খারাপ হতে পারে, এই দিকটা একটু দেখে রাখুন। অতিরিক্ত পরিশ্রম বাড়বে এই মাসে। তবে আই ইনকামের দিকটা কিন্তু আপনাদের
কোনো দুঃসংবাদ নেই, আয় ইনকামের দিকটা বেশ ভালো। মোক্ষ লাভের জন্য আপনার যে যে মাইন্ড সেট আপ সেটা কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। আধ্যাত্মিক কাজে আনন্দ পাবেন, দীক্ষা লাভের উদ্যোগ থাকবে, কোনো ভালো গুরুর আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং দীক্ষা লাভের চেষ্টা করবেন এরকম দেখাচ্ছে। তো এই থাকছে কন্যা রাশির ক্ষেত্রে সব লগ্নগুলো কভার করে একটা আইডিয়া এই মাসে কি দাঁড়াচ্ছে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে রাখুন, পরে ভিডিওগুলো আপনি দেখতে পারবেন তাড়াতাড়ি। যদি আপনার পার্সোনাল হরোস্কোপ সাপেক্ষে আরও ডিটেলসে জানতে চান, অনলাইন কনসালটেন্সি ওপেন আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ।